হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এই রাসেল ভাইপার সাপের উৎপত্তি, রাসেল ভাইপার সাপের উপজাতি, রাসেল ভাইপার সাপ কামড় দিলে কি করণীয়, রাসেল ভাইপার সাপ। দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা, যা স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এবং এই রাসেল ভাইপার সাপের হাত থেকে বাঁচার জন্য কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব। শুরুতে এই রাসেল ভাইপার সাপের যে বৈজ্ঞানিক নাম, রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাবইয়া রাসেলি, এবং এর উৎপত্তি হচ্ছে উপমহাদেশের ভারতে। ১৭৯৭ সালে জর্জ শ এবং ফ্রেডরিক এবং প্যাট্রিক রাসেল এই তিনজন বিজ্ঞানী মিলে একটা বইয়ে এই রাসেল ভাইপার সাপের কথা বলে গিয়েছে। এখন এই রাসেল ভাইপার সাপ মূলত এই রাসেল ভাইপার সাপের কিছু উপজাতি আছে, যেমন হচ্ছে উপজাতিগুলো কি হচ্ছে রাসেল ভাইপার, গ্যাবন ভাইপার, স্ক্যালেট ভাইপার। এই তিনটা উপজাতি সাপ এই ভাইপারের উপরে মূলত আছে। এছাড়া এই রাসেল ভাইপার সাপ মূলত ডিম পারে না। এই রাসেল ভাইপার সাপ ৪০ থেকে ৮০টা বাচ্চা দিতে পারে। মূলত এই রাসেল ভাইপার সাপ বছরের যে কোনো সময়ে প্রজনন ক্ষমতা রাখে। এখন এই রাসেল ভাইপার সাপ বর্তমানে বাংলাদেশেও এর আধিপত্য দেখা যাচ্ছে। বাংলাদেশের নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর এবং চট্টগ্রাম এই জেলাগুলোতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এছাড়া সারা বাংলাদেশে মোটামুটি এর আধিপত্য বর্তমানে দেখা যাচ্ছে, যদিও ফরিদপুর, শরীয়তপুর, এরপর হচ্ছে ভোলাতে, এই রিসেন্ট কিছু জেলাগুলোতে এই সাপের উৎপত্তি দেখা যাচ্ছে। এবং হচ্ছে এই রাসেল ভাইপার সাপটা মূলত গোলাকার হয়ে, মানে কুণ্ডলি পেঁচাই থাকে, এবং যখন কোনো প্রাণী বা কোনো মানুষ দেখে এই রাসেল ভাইপার সাপ কালো হয়ে যায়। এরা অন্য সাপের ন্যায় পালিয়ে যায় না, এরা মূলত আরো আক্রমণ করার চেষ্টা করে। আর এই রাসেল ভাইপার সাপ আক্রমণের যে ক্ষমতা, রাসেল ভাইপার সাপ যেভাবে আক্রমণ করে, সে আক্রমণের ক্ষমতা হচ্ছে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় এই রাসেল ভাইপার সাপ আক্রমণ করতে পারে। অর্থাৎ একটা সেকেন্ডকে ১৬ ভাগ করার পর যে একটা ভাগ থাকবে, সেই ১ ভাগ সময়ের মধ্যে এই সাপ আক্রমণ করতে পারে। এই রাসেল ভাইপার সাপ যে কোনো প্রাণী বা মানুষকে যদি আক্রমণ করে বা কামড় দিয়ে থাকে, তাহলে অবশ্যই ওই প্রাণীর ফুসফুস এবং কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রাসেল ভাইপার সাপ কামড় দিলে বা আক্রমণ করলে আমাদের করণীয় কি হতে পারে? প্রথমত আমাদের করণীয় হচ্ছে শান্ত থাকতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া বা আতঙ্কিত হওয়া যাবে না, ক্ষত স্থান নাড়াচাড়া করা যাবে না, ক্ষত স্থানে ঘড়ি বা অন্য কোনো অলংকার পরা থাকলে সেগুলো খুলে ফেলতে হবে, এবং কামড়ের গিট ঢিলা করতে হবে যাতে খুলে না যায়, এরকম একটা, তবে খুব শক্ত করে বাঁধাও যাবে না, সেটা পরে আসতেছি। এই রাসেল ভাইপার সাপ দেখতে কেমন এবং এর গঠনটা একটু দেখেন। এই রাসেল ভাইপার সাপের বিষ দাঁত দেখেন কতটা ভয়ঙ্কর।
এই রাসেল ভাইপার সাপ যদি কামড় দেয়, কামড়ের পর আমরা মূলত কুসংস্কারের মতো কিছু কাজ করে থাকি, যেমন বিষ চুষে বের করার চেষ্টা করি মুখ দিয়ে, যদিও এটা কুসংস্কারের মধ্যেই পড়ে যায়। এরপর ক্ষত স্থান অবশ্যই ক্ষত স্থান কেটে বা জায়গা বড় করে বিষ বের করার চেষ্টা করা যাবে না। অবশ্যই বরফ, তাপ, যে কোনো ধরনের রাসায়নিক ক্ষত স্থান প্রয়োগ করা যাবে না। আক্রান্ত স্থান শক্ত করে বাঁধা যাবে না। প্রিয় ভিউয়ার্স, এরপরে এই রাসেল ভাইপার সাপ মূলত যদি কামড় দেয় তাহলে অবশ্যই অ্যান্টিভেনম দেওয়ার পর স্থানীয় যে চিকিৎসক যার মাধ্যমে চিকিৎসা নিয়েছে তার সাথে অবশ্যই মিনিমাম অন্তত যোগাযোগ রাখবেন। এই রাসেল ভাইপার সাপ কোনো প্রাণীকে কামড় দিলে এবং অ্যান্টিভেনম দেওয়ার পর 25 দিন পর সেই মানুষটি মারা যেতে পারে। সুতরাং আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কিভাবে আমরা এই রাসেল ভাইপারের হাত থেকে বেঁচে থাকবো এবং বাঁচবো তার উপায়টা আমি বলে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমরা কখনোই বন কেটে ফেলবো না, বন কেটে উজাড় করব না, বন কেটে ঘর বাড়ি বসত বাড়ি করার চেষ্টাও করবো না। এরপর হচ্ছে গুইল সাপগুলো আমরা মারবো না। ফেলে বেজিকে আমরা মারবো না। অর্থাৎ এই 3টা কাজ যদি আমরা করতে পারি ভালোভাবে, তাহলে অবশ্যই রাসেল ভাইপার সাপ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তারপর আমরা সবাই সচেতন থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।